শীতের ভরা মৌসুম। এই সময়টায় সাধারণত বাজার ভরে থাকে নানা রঙের শাকসবজিতে। দাম থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। কিন্তু এবারের চিত্রটা উল্টো। মৌসুমের প্রাচুর্যের বদলে বাজার জুড়ে দেখা যাচ্ছে অস্বাভাবিক দাম। ভোক্তার নাভিশ্বাস অবস্থা যেন কমছে না। গত এক মাসে বাজারে সবজির দাম বাড়লেও সে তুলনায় দাম কমেনি। ২-৩টা ছাড়া বেশিরভাগ সবজির কেজি ৬০ টাকার উপরে। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সবজির এমন অস্বাভাবিক দামের পিছনে সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। এটা তো মানে সিন্ডিকেটের মতো মনে হচ্ছে। সিন্ডিকেটের মতো মনে হচ্ছে। আমি যেটুকু বুঝতেছি আমার ব্যক্তিগত মতে, তাতে এনরা যে শীতের সময় তো সবজির দাম কম হওয়া সারা জীবন কম দেখতেছি, বর্তমানে তো কম নাই, বেশি। সরকারের যে নিয়ন্ত্রণ করতেছেন এর কারণ হলো প্রশাসন বা ওনাদের যে দায়িত্ব, এগুলো অবহেলা, এই কারণে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সপ্তাহ দুয়েক আগেও দর ছিল ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহের মতো বরবটি, বেগুন ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ২ সপ্তাহ আগে ঢেঁড়স ও পটলের কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। মৌসুমে সবজির সুলভ দাম সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশা। কিন্তু বাজার ব্যবস্থাপনায় ঘাটতি ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতায় সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না নিলে আগামী সপ্তাহগুলোতেও ভোক্তার ভোগান্তি কমার সম্ভাবনা কম। মানে অন্যান্য বছর তুলনা থেকে সবজির দাম এবছর একটু অনেক বেশি, শুধু বেশি না, তো মনে করেন সিন্ডিকেটের কারণে সব কিছু এইসবের কারণে আর কি। মনে করছিলাম এবছর সব কিছু একটু স্বাভাবিক থাকবে, সরকার পতন হয়েছে, সব দিক থেকে যেটা মনে করছি সেটা হচ্ছে না। সব চওড়া, যেগুলো আশা করি এর চাইতে অনেক গুণ বেশি। স্বাভাবিক মনে করেন সাধারণ জনগণ এগুলো নিতে পারতেছে না। গত কয়েক মাসে মূল্যস্ফীতি সামান্য কমে এলেও নভেম্বর মাসে তা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে সবজির ভরা মৌসুমে দাম বাড়তে থাকার এই প্রবণতা ভোক্তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। মিরোশন সরকার, বাংলাদেশ প্রতিদিন।